বড় বড় রোগ, যেমনি ধরো মেয়েদের অনেক কিছু গোপনীয় রোগ থাকে, সেই রোগ মা সারাতে পারে। সেই রোগ মা ধরো দীর্ঘদিন থেকে ভালো হচ্ছে না, ডাক্তারি করছে। সন্তান ক্ষেত্রে দেখো, এবার মায়ের এখানে অনেকজনের ওষুধ খেয়ে বাচ্চা হয়েছে, যেমনি কালই একজনের সেবা দেখলাম, ওনার 12 বছর পর বাচ্চা হলো। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি বর্ধমানে অনেক জাগ্রত মা মনসার মন্দিরে ভিডিও দিয়েছি, বা কিভাবে আসবেন বা ওখানে কি কাজ হয় সমস্ত তথ্য আমি দিয়েছি। তো আজকে আমি আরও এক জাগ্রত মা মনসার মন্দিরে এসেছি, খ্যাপা মায়ের মনসা মন্দির। হ্যাঁ, খ্যাপা মা অনেক ঘটনা আছে, ছোটবেলা থেকে 5 বছর ধরে তার জীবনযাপন চলছে মা মনসাকে নিয়ে। আগে পেয়েছিল বাবাকে, তারপরে কিন্তু মাকে নিয়ে শুরু হয়েছে বড় করে। তারপর থেকে কিন্তু ভক্ত দেখা শুরু করেছে। আর এখানে ভক্ত দেখার নিয়ম হচ্ছে শনিবার এবং মঙ্গলবার দুবেলাতেই মা ভক্ত দেখে। সকালেও দেখে, সকাল 8টা থেকে 12টা পর্যন্ত ভক্ত দেখে, আর সন্ধ্যেবেলা 7টা থেকে যতক্ষণ ভক্ত থাকে মোটামুটি ভক্ত দেখে। আর এই মায়ের মন্দিরে আসতে গেলে পাখি খাওয়া যাবে না বা ডিম খাওয়া যাবে না। আমি আগে থাকতেই বলে দিচ্ছি, যারা এই মন্দিরে আসতে চাইছেন বা যাদের বিশ্বাস হবে ভিডিওটা দেখার পর, তারা কিন্তু এই দুটো জিনিস খাওয়া চলবে না, একদমই খাওয়া চলবে না। নাহলে কিন্তু মায়ের মন্দিরে আপনারা উঠতে পারবেন না বা আপনার কাজ সেটা সফল হবে না। তো আমি এই মন্দিরে আজকে আসবো, এরপর মায়ের সাথে কথা বলবো। তো মায়ের সাথে কথা বলে জানবো যে এখানে কি কি সমস্যার সমাধান হয়। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, যাতে আপনার দ্বারা আরেকজন দেখতে পারে, সেও যেন এই মায়ের মন্দিরে আসতে পারে, আপনার দ্বারা আরেকজনের উপকার পেতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, রাগের মতো আমি 1 চড় মেরেছিলাম গালেতে, যে সেই মাটির প্রতিমায় কেন্দ্রে দেখেছিল সবাইকে। মানে আমাদের পাড়ার সবাই জানে, পাড়ার চটি সবাই জানে, সবাই জানে, দেখেছো? হ্যাঁ, মাটির প্রতিমা থেকে আমি 1 চড় মেরেছিলাম বলে, এমনকি মানে যারা যারা বিশ্বাস করতো না তারা এসে দেখে গেছে সেই জিনিসটা। তারাই আমাকে ডেকে নিয়ে গেলো যে তুই মাকে মারলি, মেরে এলি। আমি ওখানে বসে বসে তখন কাঁদছি, আমি ভেঙে ভেঙে দিয়েছে বলে। যে তারাই বলে যে মাকে তুই কুচি দিয়ে আদর কর, দেখ মা ঠিক কান্না বন্ধ করবে। তখন আমি আবার মায়ের কাছে ক্ষমা টমা চাই, মাকে আঁচড় দিয়ে পুচিয়ে দিই গামছা দিয়ে। যে মা দেখলাম হ্যাঁ ঠিকই তাই, অমনি করলো, পুচি পাচিয়ে দিল। আগে সব ভক্তরা আসতো, নিজেরাই পুজো দিতে আর করতো। তো তখন সবাই ছুটিই পুজো করতো। যে তারপরে মা আস্তে আস্তে জাগার পর থেকে তোমার এই কেউ এলে সাপ দেখতে পেতো, তারপরে তোমার কেউ যদি আসতো মায়ের নুপুরের আওয়াজ করতো, চুরির আওয়াজ করতো। তো যার জন্য ভয়ে কেউ ছুতো না, ওই তারপর থেকেই মা আজকে এই জায়গায় এসছে আস্তে আস্তে। এখানে কিন্তু সব সমস্যারই সমাধান করা হয় এবং সম্পূর্ণ বিনামূল্যে মাদুলি দেওয়া হয়। হ্যাঁ, এখানে কিন্তু কোনো টাকা পয়সা চাহিদা নাই, সম্পূর্ণ বিনামূল্যে আপনার নিজের ভক্তিতে আপনি যা দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং এই মন্দির থেকে কোনো মায়ের চাহিদা নাই, আপনি যা দেবেন ভক্তি ভালোবাসা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে এলে নাকি আমরা শুনেছি যে মায়ের কাছে এলে কেউ খালি হাতে যায় না। যাদের সন্তান হচ্ছে না, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, আমাকে কমেন্ট করেছেন নানা রকম ভিডিওতে, যে আমরা বহু মন্দিরে ঘুরেছি, আপনি একটা মন্দির বলুন যে মন্দিরে গেলে আমরা উপকার পাবো। তো আমাকে কিছুদিন আগে এক দিদিভাই কমেন্ট করেছে যে আমি 5 বছর ধরে আমার সংসার করছি, এখনো পর্যন্ত আমাদের সন্তান হয়নি। তো তার ক্ষেত্রে কি কোনো উপায় আছে? তো আমি বলবো এই মন্দির থেকে সন্তান ক্ষেত্রে দেখো, এবার মায়ের এখানে অনেকজনের ওষুধ খেয়ে বাচ্চা হয়েছে, যেমনি কালই একজনের সেবা দেখলাম, ওনার 12 বছর পর বাচ্চা হলো। আমাদের পাড়ায় 12 বছর পর আমাদের পাড়ায় 3 জনকার হয়েছে, আমার নিজের দিদির হয়েছে, তারপরে আরও মুর্শিদাবাদ ওখান থেকেও আছে, তাদেরও হয়েছে। তা এমন এমন ওষুধ খাওয়ার নিয়ম বলতে, সে কোনোদিন আর পাখি জিনিস শুতে পারবে না, মানে ওই মাংসটা আর গ্রহণ করতে পারবে না। না, বাবার থেকে ওষুধ দিয়া সবাইকে। বাবার মানে গাছের ওষুধ কিছু নেই, বুঝলে, অন্য কিছু ওষুধ নেই। বাবার এই ফুল আর জল, এই মায়ের মতো নেই, মায়েরও তাই ফুল আর জল, অন্য কিছু গাছের ওষুধ নাই। আর মায়ের সব দেয় না। আমার এই ছোটবেলা থেকেই মাদের ফুল পুষ্প জল অতি সবার সব কাজ হয়। যে যা ভালো মনে নিয়ে যাবে, এক মনে বিশ্বাস করে নিয়ে যাবে, সে তাতেই সফল হবে, বুঝলে, তাতেই। না, নিয়ম বলতে কি, পুজো দেওয়ার নিয়ম তোমার এই তুমি এই শ্রদ্ধা করে, যেমনি মন্দির একটা নিয়ম আছে চান টান করে এসে পুজো দেওয়ার, বুঝলে, সেরকম করে চান টান করে এসে নিরামিষ খেয়েও তুমি আসতে পারো, বুঝলে, নিরামিষ খেয়েও আসতে পারো। তবে গা পরিষ্কার গায়ে আসতে হবে মায়ের কাছে। আর মায়ের কাছে ওষুধপালা নিলে, মানে আমি নাম করতে পারি না, পাখির ডিম আর পাখির মাংসটা চলে না, সেটা বুঝে নিতে হবে। সমস্যা থাকে, হ্যাঁ, সমস্যা অনুযায়ী সমস্যা। না, সন্তান ক্ষেত্রে দেখো, এবার মায়ের এখানে অনেকজনের ওষুধ খেয়ে বাচ্চা হয়েছে, যেমনি কালই একজনের সেবা দেখলাম, ওনার 12 বছর পর বাচ্চা হলো। আমাদের পাড়ায় 12 বছর পর আমাদের পাড়ায় 3 জনকার হয়েছে, আমার নিজের দিদির হয়েছে, তারপরে আরও মুর্শিদাবাদ ওখান থেকেও আছে, তাদেরও হয়েছে। বিহারে একজন থাকতো আমাদের পাড়ারই, ওনার ঠাকমা থাকতো, ওনার জন্ম থেকেই মানে ঘাড়টা তুলতে পারতো না, ঘাড় হাত পা বসতে পারতো না। তা ওনার চমৎকারটা কেমনি হয়, মা প্রথমেই একটা চমৎকার করে,
তা উনি মাটির বাড়িতেই মায়ের এসেছিল, যখন মায়ের মাটির বাড়ি ছিল। তো আমি নারকেল তেল পোড়া দিই, সর্ষের তেল পোড়া দিই না। তো ওরা মাকে অত গুরুত্ব দিত না, যেহেতু আদিবাসীদের অত গুরুত্ব করতো না। তো মাকে বিশ্বাস ভক্তি করে একদিন ওর মেয়েদেরকে ডাকে দিয়ে আসে, দিয়ে ওই আমি আমার যাকেই তেল দেওয়া হয় তিনবার দেওয়া হয়, মানে একবার শেষ করলে আবার 2 বোতল নিতে হবে। তো ওই তেলটা একবারই নিয়ে গিয়ে, আবার যেহেতু দূরে থাকে বিহারে, তো একবারই মাখিয়ে ওর মেয়েকে 1 মাসের মাথায় মা ঠিক করে দিয়েছিল। এখন সেই বাচ্চা হাঁটাচলা করছে, বসছে, নাচছে, খেলছে, বুঝলে। তবে আসতে পায় না, মায়ের বার্ষিক পুজোয় আসে, ওই 2-1 বার এসেছিল, সবসময় আসতে পায় না যেহেতু কাজের মানুষ ওরা। ওই যে পাখি জিনিস ছুতে পারবে না, আর মায়ের কিছু আরো মানে গোপনীয় ইয়ে থাকে, সেগুলো তুমি করতে পারবে না, বুঝলে। সেগুলো বলে দিতে হবে, বুঝলে। যেমনি ধরো বাইরে কারো হাতে খেতে পারবে না, তারপর তোমার আতুর বাড়িটা যাওয়া চলবে না, তুমি মরা বাড়ি যাও, এই মায়ের মরা বাড়িতে অসুবিধা হয় না, শুধু কাঁচা আতুর বাড়িটা তোমার যাওয়া চলবে না, তাহলেই হচ্ছে, বুঝলে। এই জিনিসই, আদার্স অন্য কিছু নাই। এগুলো নিজের মনের ভক্তির কাছে সব কিছু, ভক্তি করে এলে মায়ের কাছে সবই পাবে, তাছাড়া কিছু নেই। ফোনের মাধ্যমে দাঁড়াও, ফোনের মাধ্যমে এখানে ঝাড়াঝাড়ি কোনোদিন কিছু করিনি আমি, স্পষ্ট কথা। দূর দূর থেকে সব ভক্তদের যাদের দরকার থাকে তারা আসেন, যেমন কি মুর্শিদাবাদ, কলকাতা, অনেক দূর থেকে এসছে। সকালবেলা 8টা থেকে বসা হয়, সেই 12টা-1টা বেজে যায়। শনি মঙ্গলবার, বুঝলে, শনি মঙ্গলবার মানে খোলা হয়, দেখাশোনা ওষুধপালা সবই দেওয়া হয়। এমনি দেখাশোনা সবসময় হয়, শুধু বৃহস্পতিবার আর রবিবারটা বাদে, বুঝলে। হ্যাঁ, 2টো দিন বন্ধ থাকে, তাছাড়া ভক্ত এমনি সবসময়তেই আসে। শনি মঙ্গলবারে ভিড়টা হয়, মানে মেন হচ্ছে মায়ের শনি মঙ্গলবারটা, মানে শনি মঙ্গলবারটা ভালো দিন, বুঝলে। মানে যে যা মনোবাসনা নিয়ে আসে সবাই বারের দিনই আসে, বুঝলে। আর সবকে আসা বলে এই একটা দিনই। এবার যাদের বিশেষ কোনো দরকার থাকে তারাই বিয়েবারে আসে, টুকটাক কোনো দরকার থাকলে। 8টা থেকে, আর বিকালবেলাতেও তোমার এই 6টা থেকে 8টা পর্যন্ত মায়ের লাস্ট টাইম। দুবেলা, হ্যাঁ দুবেলাই ভক্ত দেখা হয়, বুঝলে, দুবেলাতেই। সকালবেলায় 8টা থেকে 12টা, আর সন্ধ্যাবেলায় 6টা থেকে তোমার 8টা, বুঝলে, দুবেলায়। যারা দূরের আছে তারা সকালবেলায় এসে দেখিয়ে চলে যায়, কাছেগুলো সব সন্ধ্যাবেলায় আসে, তার জন্য দুবেলা বসতে হয়, এইটাই, আর অন্য কিছু না। এমনি মা দিলি বলতে দেখো, যাদের খুব প্রয়োজন, ধরো তাদের খুব ভারী ভারী অসুবিধা আছে, যেমন শরীর দুর্বল আছে, তারপরে তোমার কাজের ক্ষেত্রে কাউকে মাদুরি টাদুরি দেওয়া হয় না, কারণ ওইসবের কাজের ক্ষেত্রে মায়ের পুষ্পই অনেক ইয়ে আছে। তো যাদের ধরো কোনো রোগ যারা সারছে না, যাদেরকে হাওয়ার দোষ লেগেছে, কাউকে নজর লেগেছে, সেসবের জন্য মাদুরি টাদুরি দেওয়া, এমনি অন্য কিছুর জন্য না, বুঝলে। তাছাড়া জল আছে মায়ের অনেক রোগের, যেমনি পেটে পাথর থাকলে মা পেটের পাথর নামিয়ে দিয়েছে, বহুজনাকারী। মা ওটা ঠিক নামিয়ে দেয়, কেন 2-3 জনাকার হয়েছে মায়ের কাছে এসে, মানে জল খেয়ে যেতে হবে। এবার ধৈর্যটা রাখতে হবে, মেন হচ্ছে মায়ের কাছে এসে তাড়াহুড়ো তো কোনো করতে নেই। আর আমি হয়তো মানে নিজের ম্যাজিক নয় এটা, যে তুমি আজ এলে কাল ঠিক হয়ে যাবে, বুঝলে। এবার যারা যারা খেয়েছে তারা ধৈর্য ধরে খেয়ে গেছে, তাদেরকে অপারেশন করতে হয়। তারা যেহেতু অপারেশনের ভয় করতো, তার জন্যই মায়ের কাছে জল খেয়ে মায়ের ওই মা নামিয়ে দিয়েছে। কারো পিচ্ছাপের দাঁত থেকে নেমেছে, কারো বিভিন্ন আকারে বেরিয়ে গিয়েছে, বুঝলে, এরকম জিনিস হয়েছে, এটাই। বড় বড় রোগ, যেমনি ধরো মেয়েদের আরো কিছু গোপনীয় রোগ থাকে, সেই রোগ মা সারাতে পারে। সেই রোগ মা ধরো দীর্ঘদিন থেকে ভালো হচ্ছে না, ডাক্তারি করছে,